এখন আমরা পড়ব সাময়িক বায়ু। বছরের একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ঋতুতে কিংবা দিনের নির্দিষ্ট সময় এবং রাতের নির্দিষ্ট সময়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেটিকে বলবো সাময়িক বায়ু। তাহলে সাময়িক বায়ু নির্দিষ্ট ঋতুতে কিংবা দিনের বা রাতের নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, তাই একে বলবো সাময়িক বায়ু। সমুদ্র বায়ু আর স্থলবায়ু এই দুটিও সাময়িক বায়ুর একটি অংশ। কিভাবে হবে? সাময়িক বায়ু আমরা তাকে বলবো যেটা দিনে বা রাতে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। সমুদ্র বায়ু আর স্থলবায়ু এই দুটিও দিনে একটি নির্দিষ্ট সময়ে এবং রাতে একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, তাই এ দুটিও সাময়িক বায়ুর অংশ। তাহলে সমুদ্র বায়ু কাকে বলবো? সমুদ্র বায়ু সাধারণত সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে কখন আসে? আমরা সাধারণত লক্ষ্য করে দেখেছি যে সমুদ্রের দিকে যদি আমরা বেড়াতে যাই তো বিকালের দিকে সব থেকে সুন্দর বাতাস সমুদ্র থেকে আমাদের স্থলভাগের দিকে আসে। কেন আসে? এই যে বাতাসটা, এর নাম আমরা কি বলবো? এই বাতাসটা হলো সমুদ্র বায়ু। আসে কারণ সারাদিন সূর্যের আলোর কারণে স্থলভাগ এবং জলভাগ সমানভাবে উষ্ণ হয়, কিন্তু স্থলভাগের চেয়ে জলভাগ একটু কম উষ্ণ থাকে, অর্থাৎ জলভাগের চেয়ে স্থলভাগ একটু বেশি উষ্ণ হয়ে পড়ে। তাহলে সমুদ্র বা জলভাগ তার থেকে স্থলভাগ একটু বেশি উত্তপ্ত হয়। উত্তপ্ত স্থলভাগ যখন থাকবে তখন স্থলভাগের উপরে যে বাতাসটা থাকবে বা বায়ুমণ্ডল থাকবে সেটা কি হবে? উষ্ণ হবে। বায়ুমণ্ডল যদি উষ্ণ হয় এই অঞ্চলে, স্থলভাগ অঞ্চলে বায়ুমণ্ডল উষ্ণ হলে বায়ু উপরে উঠে যাবে, হালকা হয়ে উপরে উঠে যাবে। বায়ু উপরে যখন উঠে যাবে এখানে একটি ফাঁকা স্থান তৈরি হবে, অর্থাৎ বায়ুমণ্ডলের স্থলভাগের উপরে তখন নিম্নচাপ সৃষ্টি হবে। তাহলে স্থলভাগের উপরি অংশে তখন নিম্নচাপ সৃষ্টি হবে, আর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র বা জলভাগের দিক দিয়ে উচ্চচাপের বায়ু, যখন স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হলো তখন সমুদ্রের উপর স্থলভাগের চেয়ে সমুদ্র কম উষ্ণ হওয়ার কারণে সেখানে বায়ু উচ্চচাপে থাকবে, স্থলভাগের উপর নিম্নচাপের সৃষ্টি হবে। নিম্নচাপের সৃষ্টি হলে সমুদ্র দিয়ে উচ্চচাপের বায়ু ওই স্থলভাগের দিকে আসবে। এটি হলো সমুদ্র বায়ু, যেহেতু সমুদ্র দিক দিয়ে স্থলভাগের দিকে আসে। এটি শুরু হয় আসা সূর্য ওঠার প্রায় 4 ঘন্টা পর থেকে উষ্ণ হতে থাকে, সেই কারণে সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকালে বা সন্ধ্যার ঠিক আগে সর্বাধিক গতিবেগ থাকে। তাহলে সমুদ্রের উপর উচ্চচাপের বায়ু সমুদ্রের উপর দিয়ে বা জলভাগের উপর দিয়ে স্থলভাগের দিকে বা নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে আসা বায়ু হলো সমুদ্র বায়ু। ঠিক তার অপোজিট হলো স্থলবায়ু। স্থলবায়ু যখন সারা দিন সমুদ্রের দিক দিয়ে বাতাস আসার পর রাত হয়ে যায়, রাতের ঠিক পরে সূর্য ডুবে যাওয়ার পরে যখন রাত হয়ে আসে, রাতের পরে সন্ধ্যার পরে এই স্থলভাগ এই সমুদ্রের উপর দিয়ে বায়ু বইতে বইতে স্থলভাগের দিকে আসে, আর স্থলভাগটা ধীরে ধীরে শীতল হতে থাকে। যখন একটু রাত হয় তখন স্থলভাগ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়ে। স্থলভাগ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়ে, কিন্তু তখন সমুদ্র বা জলভাগ অতটা ঠান্ডা হয় না বা স্থলভাগের থেকে উষ্ণ থাকে।
স্থলভাগ শীতল হয়ে পড়ে, স্থলভাগের উপরের বায়ু শীতল হয়ে পড়ে এবং জলভাগের উপরে বায়ু উষ্ণ হয়ে থাকে। তাহলে জলভাগের উপরে নিম্নচাপ আর স্থলভাগের উপরে উচ্চচাপ। স্থলভাগের উপরের সেই উচ্চচাপের শীতল বাতাস বা ঠান্ডা বাতাস জলভাগের উষ্ণ অঞ্চলের দিকে ছুটে আসতে থাকে বা বয়ে আসতে থাকে। সমুদ্র যেহেতু স্থলভাগের চেয়ে বেশি উষ্ণ থাকে, তাহলে সমুদ্রের উপরের বাতাস উপরে উঠে যায় উষ্ণ এবং হালকা বলে। উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপ তৈরি হবে আর স্থলভাগের উচ্চচাপের বাতাস সমুদ্রের দিকে বা জলভাগের দিকে বয়ে আসতে শুরু করবে। এটি শুরু হয় সন্ধ্যার কিছু পরে থেকে এবং ভোরের দিকে বা সকালের ঠিক আগে এই স্থলবায়ুর গতিবেগ সর্বাধিক থাকে। তাহলে আমরা দেখলাম সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায় আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসে। আবার বলছি, সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায় আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসে।